Hello guys, I'm Onok Mondol, lecturer of Mechanical Department, Camellia Institute of Technology and Management. আজকে তোমাদের আমি একটা নতুন টপিক স্টার্ট করাতে আছি ফ্লুইড মেকানিক্সের। আচ্ছা, তো আগের দিন আমি যেটা পড়েছিলাম সেটা হচ্ছে ভিসকোসিটির একটা অঙ্ক দেখিয়েছিলাম, আর কম্প্রেসিবিলিটি অ্যান্ড বাল্ক মডুলাস পড়েছিলাম, অ্যান্ড বাল্ক মডুলাস অ্যান্ড গ্যাসের প্রেসারের মধ্যে রিলেশনশিপ এস্টাবলিশ করেছিলাম, অ্যান্ড তার একটা অঙ্ক ছিল। তো আজকে যে টপিকটা আমি পড়াবো সেটা হচ্ছে সারফেস টেনশন। সো সারফেস টেনশন এই জিনিসটা কি? ধরো এটা একটা ফ্লুইডের লেয়ার, এটা একটা ফ্লুইডের লেয়ার, অ্যান্ড ধরো এটা হচ্ছে একটা ফ্রি সারফেস। ধরো এটা বাবল এ, বাবল বি, বাবল সি, এইগুলো সব এ এ এর মধ্যে এগুলো হচ্ছে ফ্রি সারফেস সব। সো এর বাইরে জল আছে বা ওয়াটার বা যে কোনো লিকুইড সারফেস, অ্যান্ড এর ভেতরে এয়ার বা যে কোনো একটা গ্যাস সারফেস, মানে যে কোনো একটা গ্যাস সারফেস আছে। সো এই যে সারফেস টেনশন জিনিসটা কি, যে এটা একটা টেনসাইল ফোর্স, মানে যেটা এই যে লিকুইড সারফেস, এই যে দিস ইজ দ্য টেনসাইল ফোর্স বিটুইন দ্য গ্যাস অফ দ্য গ্যাস অ্যান্ড লিকুইড সারফেস। তার মানে গ্যাস এই বাবেলের ভেতর থেকে লিকুইড সারফেসের উপরে একটা প্রেসার দিচ্ছে, গ্যাস এই বাবেলের ভেতরটা থেকে লিকুইড সারফেসের উপরে একটা প্রেসার না, একটা টেনসাইল ফোর্স দিচ্ছে। মানে এই বাবেলটা যখনই জলের মধ্যে ধরো যে এই লিকুইড সারফেসটা জলের সারফেস, অ্যান্ড এটা ভেতরে আছে এয়ার। সো এয়ার বাবেলটা যখন জলের মধ্যে যাচ্ছে তখন সেটা টেনসাইল ফোর্সের জন্য এটা ইনক্রিজ করছে, অ্যান্ড অ্যান্ড এই প্রেসারটাও, অ্যান্ড জলের প্রেসারটাও এই বাবেলের ওপর আসছে। তো সেই দুটো হচ্ছে মানে ওই ইকুয়াল। সো এই যে বাবেল বিতে দেখো এই পোর্শনটা হচ্ছে একটা এই ওপরের পোর্শনটা ফ্রি সারফেসে আছে। তো এই ফ্রি সারফেস যেহেতু এটা এয়ারেরই সারফেস, তো এ যে প্রেসারটা আসছে, যে টেনসাইল ফোর্সটা অ্যাক্টিং করছে, সেটা হচ্ছে লিকুইড সারফেসের মধ্যে এই দিকে, আর এই দিকে কোনো প্রেসার অ্যাক্টিং করছে না, কারণ এটা যে ফ্রি সারফেসের মধ্যে আছে। আচ্ছা, এই পোর্শনটা কোনো প্রেসার, কোনো টেনসাইল ফোর্স অ্যাক্ট করছে না। আচ্ছা, বাবেল সিতে দেখো যে প্রেসারটা কোন, টেনসাইল ফোর্সটা কোন দিকে যাচ্ছে, না এই দিকে আসছে, কিন্তু এইটা যেহেতু ফ্রি সারফেস হওয়ায় এই দিকে কোনো টেনসাইল ফোর্সটা অ্যাক্ট করছে না। তাহলে মানে সারফেস টেনশনটা কি, যে না, যে টেনসাইল ফোর্সের জন্য একটা এয়ার বাবেল বা একটা গ্যাস সারফেসের মধ্যে থাকা একটা মানে একটা বাবেলের মধ্যে থাকা একটা গ্যাস সারফেস যখন জলের মধ্যে যায়, তখন এই গ্যাস সারফেস কি করে না, বাবেলের ওয়ালকে একটা টেনসাইল ফোর্স দেয়। সো টেনসাইল ফোর্সটাই হচ্ছে সারফেস টেনশন। সো এখানে যদি আমি লিখি যে ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য টেনসাইল ফোর্স acting on the surface of a liquid
in contact with gas or on the surface or on the surface between two immiscible immiscible liquids মানে যে লিকুইডস দুটো মিক্সড করবে না, immiscible liquids such that the contact surface behave like a membranes under tension। তার মানে এই যে লাইনটা, যেটা কন্টাক্ট সারফেস বিহেভস লাইক মেমব্রেন আন্ডার টেনশন, মানে হচ্ছে এই যে কন্টাক্ট সারফেসটা, এই লিকুইডটা আছে এইদিকে আছে গ্যাস। তো এই গ্যাস আর লিকুইডের মাঝে যে এই যে, যদি এটা আমি একটা বাবেল ধরে নিই, এই বাবেলের যে ওয়ালটা, এটা হচ্ছে কন্টাক্ট সারফেস, যেটা কিনা টেনসাইল ফোর্স অ্যাক্টিং এর জন্য একটা মেমব্রেন হিসেবে একটা কাজ করছে। মানে সেই মেমব্রেনটা আন্ডার টেনশন, মানে অ্যাকচুয়ালি এই গ্যাসের জন্য, গ্যাস যেহেতু এই বাবেলের ওয়ালে বা এই যে মেমব্রেন হিসেবে যে কাজ করছে, এটা এর মধ্যে যে টেনসাইল ফোর্সটা দিচ্ছে, তার জন্য এই বাবেলটা ইনক্রিজ করছে। সো সেই জন্যই লেখা আছে দ্য কন্টাক্ট সারফেস বিহেভস লাইক আ মেমব্রেনস আন্ডার টেনশন। এই টেনসাইল ফোর্সের জন্য এই বাবেলের ওয়ালটা মানে ওই ইনক্রিজ করছে, আর মানে মেমব্রেনস আন্ডার টেনশন। আচ্ছা, তাহলে হচ্ছে এবার এর যে ইউনিটটা কি, এর ইউনিটটা হচ্ছে, আচ্ছা ইউনিটটা বলার একটা জিনিস, দ্য ম্যাগনিটিউড অফ দিস ফোর্স পার unit length of free surface will have same value as surface energy per unit area। তাহলে এই সারফেস টেনশনটাকে আমরা ম্যাথামেটিক্যালি কিরমভাবে ডিনোট করতে পারি না, সারফেস টেনশন ইজ ইকাল টু যে ফোর্স পার ইউনিট লেন্থ। আচ্ছা, এবার আমরা জানি যে ফোর্স পার ইউনিট লেন্থ, আচ্ছা ওয়ার্কের ডেফিনেশন কি, যে ফোর্স ইন্টু ডিস্টেন্স, তার মানে এফ ইন্টু এল। অ্যান্ড মানে ফিজিক্সে আমরা যেটা দেখেছি যে ওয়ার্ক হচ্ছে এনার্জি, যেটাই ওয়ার্ক সেটাই হচ্ছে এনার্জি, বা ওয়ার্কের অ্যান্ড এনার্জির ইউনিট সেম। তাহলে আমি এখানে লিখতেই পারি যে ফোর্স ইন্টু লেন্থ বাই লেন্থ ইন্টু লেন্থ, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে সারফেস, তাহলে এটাকে আমরা লিখতে পারি যে এনার্জি বাই এরিয়া। মানে অ্যাকচুয়ালি ফোর্স ইন্টু লেন্থ মানে ইজ দ্য ডেফিনেশন অফ ওয়ার্ক। মানে ওয়ার্ক কি, যে ফোর্স ইন্টু ডিস্টেন্স বা ফোর্স ইন্টু লেন্থ। তাহলে এনার্জি বা এটাকে আমরা আরো ভালোভাবে লিখতে পারি যে সারফেস এনার্জি পার এরিয়া বা পার ইউনিট এরিয়া, ঠিক আছে। আচ্ছা, এর যে ইউনিটটা, সরি এই যে সারফেস টেনশনের সিম্বলটা হচ্ছে সিগমা। আচ্ছা,
এ ফোর্সের ইউনিট কি? তাহলে ইউনিটটা হচ্ছে অফ সিগমা ইজ ইকাল টু নিউটন পার মিটার। তাহলে এটাকে আমরা আরেকভাবে লিখতে পারি যে নিউটন ইন্টু মিটার বাই মিটার স্কোয়ার বা জুল পার মিটার স্কোয়ার, এটা হচ্ছে সারফেস টেনশনের ইউনিট। তাহলে একবার ডাইমেনশনটাও দেখে নিই। ডাইমেনশন, তাহলে নিউটনটা কি এম এল টি টু দি পাওয়ার 4, আর ফোর্সের ডাইমেনশনটা কি মাস ইন্টু ওই অ্যাক্সেলারেশন, আর এটা হচ্ছে এল, তাহলে হচ্ছে এম টি টু দি পাওয়ার -2। এটা হচ্ছে ডাইমেনশন অফ সিগমা বা সারফেস টেনশন। তাহলে এইবার বিভিন্ন সব কি মানে হচ্ছে বিভিন্ন এর অ্যাপ্লিকেশন মানে আছে। নাম্বার 1 হচ্ছে সারফেস টেনশন। সারফেস টেনশন অন লিকুইড ড্রপলেট। তাহলে লিকুইড ড্রপলেটে, তাহলে ধরে নিই একটা স্মল ড্রপলেট, লিকুইড ড্রপলেট, সেইটাকে আমি দুভাগে ভাগ করছি, কাট করছি। তার মানে এইটা যদি একটা লিকুইড ড্রপলেট একটা স্ফিয়ার হয়, তাহলে তাহলে স্ফিয়ারকে যদি আমি এরমভাবে আঁকি, তাহলে আমি দেখতে পারবো যে কাট পোর্শনটা হচ্ছে এইরকম একটা এরকম হেমিস্ফেরিক্যাল অবজেক্ট আসছে। তো সারফেস টেনশনটা কি, যে আমার এখান থেকে এই মেমব্রেনের উপর বা বাবেল ওয়ালের দিকে একটা টেনসাইল ফোর্স যাবে। তার মানে এটা হচ্ছে আমার সারফেস টেনশন ফোর্স। আচ্ছা, এই যে কাট করলাম, এই দিকে হচ্ছে আমার সারফেস টেনশন ফোর্সটা যাচ্ছে, যার জন্য কি হচ্ছে যে এই যে সারফেস টেনশন ফোর্সটা কার সাথে ইকুয়াল, যে না আমার গ্যাসটা যে প্রেসারটা দিচ্ছে ওয়ালের ওপর, ওয়ালটা প্রেসার দিচ্ছে লিকুইডের ওপর, তাহলে লিকুইডও একটা উল্টো দিক থেকে এই 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 যে টেনসাইল ফোর্স যদি এইটা লিকুইডের ওপর যায়, লিকুইড একটা উল্টো দিক থেকে প্রেসার একটা দিচ্ছে এই বাবেলের ওপর, তাহলে সেটা হচ্ছে লিকুইড প্রেসার পি। তাহলে সেই দুটোকে সমান করলে আমরা লিকুইড ড্রপলেটে সারফেস টেনশনের ভ্যালুটা কি সেটা বার করতে পারবো। তাহলে আমি লিখি কনসিডার আ স্মল spherical droplet of a liquid of radius r on the entire surface of the droplet the tensile force due to surface tension will be acting। ঠিক আছে, let sigma is equal to surface tension of the liquid, যেটা বাইরের দিকে যাচ্ছে, মানে বাইরের লিকুইডকে সারফেস টেনশন ফোর্সটা দিচ্ছে। আচ্ছা, পিটা কি, let p is equal to pressure intensity inside the droplet, আচ্ছা, in excess of the outer side pressure intensity, in excess of the outside pressure intensity। ঠিক আছে, আচ্ছা, ডি হচ্ছে ডায়ামিটার অফ ড্রপলেট। তাহলে হচ্ছে আমি যদি এই লিকুইড ড্রপলেটটাকে কাট করি, তাহলে একটা হাফকে যদি
ধরি, তাহলে আমি দেখতে পারবো যে, এক মিনিট পেজটা চেঞ্জ করি। টেনসাইল ফোর্স ডিউ টু সারফেস টেনশন 1, টেনসাইল ফোর্স ডিউ টু surface tension acting around the circumference of the cut portion is equal to যেটা হচ্ছে সিগমা ইন্টু সার্কামফারেন্স, তাহলে সিগমা ইন্টু পাই ডি। দেখো এখানে দেখো সার্কামফারেন্সটা, আমি এক মিনিট, এই যে দেখো এখানে এই টেনসাইল ফোর্সটা, এই যে সার্কামফারেন্স, এই সার্কামফারেন্স বরাবর টেনসাইল ফোর্সটা মানে ফোর্সটা দিচ্ছে, আর সারফেস টেনশন যেহেতু ফোর্স পার ইউনিট লেন্থ, তাহলে ফোর্স আর ইন্টু লেন্থটা হচ্ছে এই গোটা সার্কামফারেন্সটা, তাহলে সিগমা ইন্টু পাই ডি। তাহলে সিগমাটা যেহেতু সারফেস টেনশন, আর এই যে আমরা যে জানি যে এই যে ফোর্স কোথায় গেল, এই যে ফোর্স পার ইউনিট লেন্থ, তার মানে আমি যদি ফোর্সটাকে বার করি যে সারফেস টেনশন ফোর্সটা কি, তাহলে সিগমা ইন্টু লেন্থ, আর লেন্থটা হচ্ছে এই টোটাল সার্কামফারেন্সের লেন্থটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি দেখব যে সিগমা ইন্টু পাই ডি, ঠিক আছে। আচ্ছা, তাহলে 2 নম্বর আমার কি আসছে, যে না প্রেসার ফোর্স অন দ্য এরিয়া পাই ডি স্কোয়ার, প্রেসার ফোর্স অন দ্য এরিয়া পাই বাই 4 ডি স্কোয়ার। তার মানে এখানে ছবিটা আমি এঁকে নিই, বড় আঁকি তাহলে ভালো হবে। এটা যদি আমার সারফেস টেনশন ফোর্স হয়, তাহলে এই একদম এই সার্কামফারেন্সে আমার প্রেসার ফোর্সটা আসবে, এটা পি, এটা পি পি। দেখো তোমরা দেখছো যে এইগুলো হচ্ছে সারফেস টেনশন ফোর্স পার ইউনিট লেন্থ, এই সার্কামফারেন্স বরাবর এই যে তীর চিহ্নগুলো যেটা সার্কামফারেন্সের গায়ে আছে, সেটা হচ্ছে সারফেস টেনশন ফোর্স। কিন্তু এই যে যেগুলো একদম এই সারফেসের মধ্যে ইনজেক্ট করছে, যেগুলো একদম ডাইরেক্টলি মানে স্টিক করছে, যেগুলো একদম ডাইরেক্টলি পয়েন্ট করছে এই সারফেসের মধ্যে, সেইগুলো হচ্ছে প্রেসার ফোর্স পি। মানে পি হচ্ছে ওই প্রেসার ইন্টেন্সিটি ইন্টু ফোর্স, তার মানে ইট ইজ ইকাল টু প্রেসার ইন্টেন্সিটি ইন্টু পাই বাই 4 ইন্টু ডি স্কোয়ার। তাহলে এবার এই দুটো আমার সমান, এই সারফেস টেনশন ফোর্স আর এই যে প্রেসার ফোর্স, এই প্রেসার ফোর্স আর এই যে সারফেস টেনশন ফোর্স, এগুলো এই সারফেস টেনশন ফোর্স আর এই যে প্রেসার ফোর্স, এইগুলো হচ্ছে যদি আমি ইকুয়াল করি, তাহলে আন্ডার ইকুইলিব্রিয়াম কন্ডিশন these two forces are equal and opposite. These two forces are equal and opposite. তাহলে আমি যেটা দেখতে পারি সেটা হচ্ছে যে P ইন্টু পাই বাই 4 ইন্টু ডি স্কোয়ার ইজ ইকাল টু সিগমা ইন্টু পাই ডি। তাহলে এখান থেকে আমার পাই কাটছে, ডি কাটছে,
আচ্ছা, তাহলে পি ইজ ইকাল টু প্রেসার ইন্টেন্সিটি অফ দ্য লিকুইড, এটা হচ্ছে 4 সিগমা/ডি। তার মানে প্রেসার অন দ্য লিকুইড সেটা হচ্ছে 4 সিগমা/ডি। তাহলে আচ্ছা, এখানে একটা কথা দেখো, তোমাদের হয়তো কনফিউজ হতে পারে যে পি বলছে প্রেসার ইন্টেন্সিটি ইনসাইড দ্য ড্রপলেট। তার মানে প্রেসার ইন্টেন্সিটি ইনসাইড দ্য ড্রপলেট জিনিসটা কি? এখানে তো টেনসাইল ফোর্সটাই দিচ্ছে, তাহলে ইনসাইড দ্য ড্রপলেটটা কি? মানে হচ্ছে ধরো এই যে টেনসাইল ফোর্সটা যে দিচ্ছে তার জন্য ভেতরে ওটা একটা প্রেসার ক্রিয়েট হচ্ছে, আর বাইরে থেকে যে লিকুইড প্রেসারটা আছে তার জন্য একটা প্রেসার ক্রিয়েট হচ্ছে। তো এই দুটো প্রেসারের যে চেঞ্জটা, এর ফলে যে নেট প্রেসারটা যে মানে মানে বাবেলের ওপর ইনজেক্ট হচ্ছে, সেটাই হচ্ছে ওই প্রেসার ইন্টেন্সিটি অফ দ্য ড্রপলেট। তার মানে এই বাইরে থেকে অ্যাকচুয়ালি পিটাকে এখানে ডিনোট করা হচ্ছে যে বাইরে থেকে প্রেসারটা দিচ্ছে, আর ভেতরের যে গ্যাস প্রেসারটা আছে, তো এইটা যে দুটো মিলে যে নেট প্রেসারটা ভেতরে ক্রিয়েট করে হচ্ছে, সেটাই হচ্ছে পিটা। তাহলে পি এর ফর্মুলাটা হচ্ছে P 4 সিগমা/ডি। তাহলে এটা হচ্ছে, এটা হচ্ছে একটা ড্রপলেটের ক্ষেত্রে। বা সারফেস টেনশন অন এ হলো বাবেল, সারফেস টেনশন অন আ হলো বাবেল। তাহলে এর ক্ষেত্রে কি হবে? হলো বাবেল, যেমন এক্সাম্পলটা হচ্ছে সোপ বাবেল ইন এয়ার। এয়ারের সোপ বাবেলটা হচ্ছে একটা হলো বাবেল। তাহলে তাহলে এ হলো বাবেল লাইক আ সোপ বাবেল ইন এয়ার has two surface contact। যেহেতু বলেছে হলো বাবেল, তার মানে এই একটা বাবেলের মধ্যে আরেকটা বাবেল থাকবে, সোপ বাবেল। তাহলে তার সারফেস কন্ট্যাক্ট, যদি আমি এটাকে কাট করি, তাহলে এইটাও আসছে একটা, এইটাও আসছে। তো এটা হচ্ছে তার সারফেস কন্ট্যাক্টটা। তাহলে আমার এখানেও যেমন সিগমা থাকবে, তেমনি এই কন্ট্যাক্টও তেমন সিগমা থাকবে। তাহলে আমার এই যে দুটো, দেখো এই দুটো সারফেস কন্ট্যাক্ট আসছে, তো প্রতিটা সারফেস কন্ট্যাক্টে সারফেস টেনশন ফোর্স থাকবে। তাহলে হ্যাজ টু সারফেস কন্ট্যাক্ট সারফেসেস ইন কন্ট্যাক্ট উইথ এয়ার, ওয়ান ইনসাইড অ্যান্ড আদার আউটসাইড। এর যে মাঝখানে, এর ভেতরেও এক এয়ারের বাবেল আছে, আবার এর এই বাবেল ওয়াল আর এই বাবেল ওয়ালের মাঝখানেও এয়ারের বাবেল, মানে এয়ার গ্যাপটা আছে, এর মাঝেও এয়ার আছে, আবার এই স্মল বাবেলের মধ্যেও এয়ার আছে। সো তাহলে ওয়ান ইনসাইড ওয়ান আউটসাইড, সো একটা স্মল বাবেলের মধ্যেও এয়ার আছে, অ্যান্ড এই মানে বিগ বাবেলটা অ্যান্ড স্মল বাবেলের মাঝখানে যে গ্যাপটা, তার মধ্যেও এয়ার আছে। তাহলে দাস two surfaces are subjected to surface surface tension. So now we have সেই আগের মতো এই রিলেশনটাকে আনবো। তাহলে P ইন্টু
π/4 ইন্টু ডি স্কোয়ার, কারণ আমার নেট প্রেসার ফোর্সটা পি ইন্টু π/4 ইন্টু ডি স্কোয়ারে আসছে, সমান 2 ইন্টু সিগমা ইন্টু পাই ডি। যেহেতু দুটো কন্ট্যাক্ট সারফেস, তার মানে 2টা গুণ হচ্ছে, তাহলে 2 ইন্টু সিগমা ইন্টু পাই ডি। তার মানে আমার এখান থেকে ক্যালকুলেট করলে আসবে পি ইজ ইকুয়াল টু দ্যাট 8 সিগমা বাই ডি। ঠিক আছে, আচ্ছা, এখানে 4 সিগমা বাই ডি, আর যেহেতু এটা দুটো কন্ট্যাক্ট সারফেস তাহলে 8 সিগমা বাই ডি। আচ্ছা, আরেকটা আছে যে সারফেস টেনশন অন লিকুইড জেট। আচ্ছা, লিকুইড জেটটা আঁকি। একটা লিকুইড জেট যখন একটা কোনো নজেল বা কোনো ট্যাপের মধ্যে দিয়ে যায় বা বা কোনো পাইপের মধ্যে দিয়ে যায়, তো তার আকারটা কি হয়, যে একটা সিলিন্ড্রিকাল হয়। তো আমি যদি এইটাকে যদি কাট করি, সিলিন্ড্রিকাল পোর্শনটাকে যদি কাট করি, তাহলে আমি দেখতে পারবো এই সারফেসটা। এই সারফেসটা আমি দেখতে পাবো, যার এই দিকে আমার থাকবে সারফেস টেনশন ফোর্স, এইগুলো সব সারফেস টেনশন ফোর্স, অ্যান্ড এই দিকে যেমন অ্যাজ ইউজুয়াল সব প্রেসার ফোর্স পি, এটা ওই সিগমা বা সারফেস টেনশন ফোর্স। তাহলে consider a liquid jet of diameter d and length, এই যে লেন্থ এটা l, let p, আচ্ছা পি তো আগে বললাম, পিটা প্রেসার ইন্টেন্সিটি অ্যান্ড সিগমাটা সারফেস টেনশন। সো কনসিডার দ্য equilibrium of the semi jet we have, পরের পেজে লিখছি, ছবিটা আরেকবার আঁকি। তাহলে একটা আসবে, এইদিকে প্রেসার ফোর্সগুলো আসছে, সো এইদিকে প্রেসার ফোর্সগুলো আসছে। তাহলে ফোর্স ডিউ টু প্রেসার ইকুয়াল টু পি ইন্টু এরিয়া অফ সেমি জেট। তাহলে এইখানে দেখো এরিয়া অফ সেমি জেট কোনটা, আমার ফোর্সটা কোথায় ইনজেক্ট হচ্ছে, এইখানে ইনজেক্ট হচ্ছে আমার ফোর্সটা। এই যে সারফেসে, এই রেক্ট্যাঙ্গেল সারফেসের মধ্যে এই সিলিন্ড্রিক্যালকে যদি আমি মাঝখান থেকে কাট করি, তাহলে আমি এখানে একটা এই রেক্ট্যাঙ্গেল সারফেসটা পাচ্ছি। তো রেক্ট্যাঙ্গেল সারফেসের মধ্যে আমার এই প্রেসার ফোর্সটা ইনজেক্ট হচ্ছে, তাহলে পি ইন্টু এরিয়া অফ সেমিজেট, যেটা কিনা একটা রেক্ট্যাঙ্গেল, এটা হচ্ছে পি ইন্টু তাহলে এল, আর এই যে ডায়ামিটারটা এটা হচ্ছে ডি, আর এটা যেহেতু এল তাহলে এল ইন্টু ডি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ফোর্স ডিউ টু সারফেস টেনশন, ফোর্স ডিউ টু সারফেস টেনশন, এটা কি হবে, যে ফোর্স পার ইউনিট, সারফেস টেনশনটা কি, যে না ফোর্স পার ইউনিট লেন্থ,
তাহলে ফোর্সটা কি, যে সারফেস টেনশন ইনটু ইউনিট লেন্থ, সো সিগমা। আচ্ছা লেন্থ আমি কোনটা ধরছি না, আমার দুদিকে দেখো দুটো লেন্থেই আমার কিন্তু সারফেস টেনশন কাজ করছে, এই দুটো লেন্থেই কিন্তু আমার সারফেস টেনশনটা কাজ করছে। তাহলে সেক্ষেত্রে ইনটু কি লিখবো, আমি 12 লিখবো, ঠিক আছে। আচ্ছা তা তাহলে ইকুয়েটিং দিস ফোর্স আন্ডার ইকুইলিব্রিয়াম কন্ডিশন, তাহলে আমরা কি লিখতে পারি যে পি ইন্টু এল ইন্টু ডি সমান সিগমা ইন্টু 2L। তাহলে আলটিমেটলি আমি পিটা কি পাচ্ছি না, এল এল কাটছে, তাহলে হচ্ছে 2 সিগমা বাই ডি, ঠিক আছে, 2 সিগমা বাই ডি। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে লিকুইড জেটের ক্ষেত্রে 2 সিগমা বাই ডি। নেক্সট দিন আমি এই সারফেস টেনশন ফোর্স রিলেটেড একটা ম্যাথ করাবো। তাহলে আজকে আমি কি পড়ালাম দেখো, ফার্স্টে আমি সারফেস টেনশনের ডেফিনেশন দিয়েছি। সারফেস টেনশন, আচ্ছা এটা হচ্ছে বাবেলের এক্সাম্পল, ভেতরে এয়ার অ্যান্ড এখানে ওয়াটার, বা তোমরা বলতে পারো যে গ্যাস আর অন্য কোনো লিকুইড। আচ্ছা তারপর সারফেস টেনশনের ডিরাইভেশন, ফোর্স পার ইউনিট লেন্থ বা সারফেস এনার্জি পার ইউনিট এরিয়া। তারপরে সারফেস টেনশনের অ্যাপ্লিকেশন, যে মানে লিকুইড ড্রপলেট, সোপ বাবেল অ্যান্ড জেট, লিকুইড জেটের উপর সারফেস টেনশনের মানে কি ফর্মুলা, এটা হচ্ছে সারফেস টেনশন অফ লিকুইড জেট। তারপরে সারফেস টেনশন অন এ হলো বাবেল। তারপরে আচ্ছা এই আগেরটা ছিল, সরি আগেরটা ছিল সারফেস টেনশন অন লিকুইড ড্রপলেট। দিস ইজ দ্য সারফেস টেনশন অফ লিকুইড ড্রপলেট। এটা হচ্ছে সারফেস টেনশন অফ হলো বাবেল, আর এটা হচ্ছে সারফেস টেনশন অন লিকুইড জেট। এ দেখো লিকুইডটাকে, যদি আমি লিকুইড জেটটাকে কাটলে এটা সিলিন্ড্রিক্যাল টাইপ হয়, আর যদি কোনো দেখবে কলের মুখ থেকে যখন জল পড়ে তখন সেটা সিলিন্ড্রিক্যালের আকারেই হয়। তাহলে সেই জন্য এই লিকুইড জেটটা সিলিন্ড্রিক্যাল। আর হচ্ছে যদি আমি মাঝখান থেকে কাটি, তো এই সারফেসটা যেটা হবে কাটেড সারফেসে, এই যে সারফেস যেখানে প্রেসার ফোর্সটা অ্যাক্ট করছে, সেই সারফেসটা হচ্ছে আমার রেক্টাঙ্গেল সারফেস পাবো। তো সেম জিনিস এইখানেও দেখিয়েছি যে এটা হচ্ছে রেক্টাঙ্গেল সারফেস, সেই জন্য এই যে প্রেসার ইনটু যে এরিয়াটা, এরিয়া অফ দ্য সেমি জেট, এইখানে যে প্রেসার ফোর্সটা ইনজেক্ট করছে সেটা হচ্ছে এল ইন্টু ডি, আর ফোর্স ডিউ টু সারফেস টেনশন যেটা হচ্ছে 2L। তার মানে এই দুটো দিকেই হচ্ছে আমার এই সারফেস টেনশন ফোর্সটা মানে অ্যাক্টিং করছে, সেটা হচ্ছে 2L। তাহলে আজকের ক্লাস শেষ, থ্যাংক ইউ।